সবাই কিভাবে দেখছে আমি জানি না, কিন্তু আমি মনে করতেছি এটা ইচ্ছাকৃত। কারণ উনি ওনার এর আগের যে বক্তব্যগুলো ছিল, যে প্রোগ্রামগুলো উনি করছে, উনি প্রতিটা প্রোগ্রামের মধ্যে ওনার বক্তব্যগুলো ছিল কিছুটা এরকম যে আমরা নারীদেরকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চাই, আমরা নারীদের যে কর্মসংস্থান আছে সেটা কমিয়ে দিতে চাই। একটা পরিবারে একটা মেয়ে যদি 8 ঘন্টা কাজ করে 15,000 20,000 টাকা ইনকাম করে, সেই মেয়েকে সে নাকি 5 ঘন্টার কাজে নিয়ে আসবে, তাহলে বাকি সময়গুলো সে মেয়ে কি করবে? ঘরে বন্দী হয়ে থাকবে? একটা পরিবারে তো এমনও আছে যে আমার পরিবারে হচ্ছে গিয়ে কোনো ছেলে সদস্য নাই, পুরো পরিবারটা হচ্ছে একটা মেয়ের চালাতে হয়, সে কি করবে? 5 ঘন্টা কাজ করে সে কতটুকু ইনকাম করবে, কতটুকু কি করবে? তো আমিরের এরকম টাইপের যে বক্তব্যগুলো ছিল, সেই বক্তব্যগুলো যদি আমরা সবকিছু আগেরগুলো পর্যালোচনা করি, তাহলে বলা যায় যে ওনার গতকাল রাতে ওনার যে স্ট্যাটাসটা ছিল সেটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে হওয়ার পরে যখন উনি বুঝতে পারলো যে ওনার ওই বক্তব্যের ধরন বর্তমান যে আমাদের সমাজের মেয়েরা আছে তারা সকলে ওনার যে ভবিষ্যৎ উনি মেয়েদেরকে কোন পর্যায়ে নিয়ে যাবে এগুলো বুঝে গেছে, ধরতে পেরেছে, তাই সে তখন মাইন্ড কাচিবায় পড়ে আর কি সে বলতেছে আমার আইডি নাকি হ্যাক হয়েছে। উনি নিজের দলকে এত বড় একটা দল মানে ঘোষণা করেন সব সময়, তাহলে আমার কথা ওনার কাছে যে এত বড় দলের উনি একজন প্রধান আমির, উনি যদি নিজের স্ট্যাটাস এরপর নিজের আইডি সোশ্যাল মিডিয়া এইসব অ্যাকাউন্ট যদি উনি সেভ করতে না পারে, উনি বাংলাদেশের জনতাকে ভবিষ্যতে কিভাবে নিরাপদ রাখবে? এইটা আমার কাছে প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন আমিরের ওয়াইফের কাছে। আমিরের ওয়াইফও তো একজন নারী, উনি তো নারী বাদে কোনো পুরুষের উপর দিয়ে পুরুষ নয়, তাই না? উনি তো কোনো আমি যতটুকু শুনেছি উনি নাকি একজন ডক্টর। এখন আমার কথা, এই যে আমিরের বউ নিজে একজন ডক্টর, আমির যে এভাবে বললো কর্মসংস্থানের মেয়েরা নাকি পতিতাবৃত্তির রূপ, তাহলে তো আমার মনে হয় এই কথাটা ওনার বড় রাখা দরকার। এখন আমি তার বউকে জিজ্ঞাসা করব যে মানে ম্যাম বলে সম্বোধন করি যে ম্যাম আপনি কি এই ওয়ার্ডটাই প্রতিটা ওয়ার্ডটা কি আপনি ডিজার্ভ করেন, তাই আপনার স্বামীর পক্ষ হয়ে আপনি নিশ্চুপ আছেন? আর আপনি যদি ডিজার্ভ না করেন তাহলে আপনার স্বামীর বিরুদ্ধে আপনিও প্রতিবাদ জানান, এইটা আমি বলতে চাই। আর আইডি হ্যাকের যে বিষয়টা, একটি আইডি যদি হ্যাক হয় কমপক্ষে 24 ঘন্টা সময় লাগে সেই আইডিটা মেরামত করতে, ঠিক করে ফিরিয়ে নিয়ে আসতে। উনি ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা পর উনি আবার স্ট্যাটাস দিচ্ছে যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, কিন্তু সেই ঘটনার জন্য উনি না কোনো ক্ষমা চাইছে না তার কোনো ডিটেলস বা ব্যাখ্যা উনি প্রদান করেছেন। তাই আমি মনে করি যে এই ওনার যে এই মানে কথাটা আছে এটা উনি ইচ্ছাকৃতভাবেই বলছে। আর 1 ঘন্টা সময় কিন্তু ছিল সেখানে, 1 থেকে 1.5 ঘন্টা সময় যে উনি স্ট্যাটাসটা দিয়েছে। ওনার তো আরও সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এরকম তো আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, সে তো সেখানে এসে বলতে পারতো যে আমার ওই অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, ওইটার কোনো পোস্ট দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। উনি কিন্তু এরকম কোনো কিছু বলে না, উনি 1 ঘন্টা পরে সেখানে উনি এরকম কাজ করে। প্রতিটা ওয়ার্ড, এটা কিন্তু ছোট একটা ওয়ার্ড না, এটা কিন্তু খুব বড় একটা ওয়ার্ড, এটা প্রতিটা মেয়েকে অসম্মান করা। আমি মনে করি উনি যদি আমার দেশের নারীদেরকে সম্মান দিতে না জানে, উনি যদি ক্ষমা চাওয়ার পরও সেই 71-এর ঘটনা আবার 26-এ এসে ঘটাতে চায়, মেয়েদেরকে দমিয়ে রাখতে চায়, তাহলে আমরা সেই 71-এর রাজাকারকে এবার আর কোনো প্রশ্রয় আমরা দিব না। উনি 71-এ যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে উনি সকলের কাছে ক্ষমা চেয়ে রাজনৈতিক দল গঠন করে উনি নির্বাচনে অংশ নিয়েছেন। আমরা এটাকে সর্বসাধ্য চেষ্টা করে পণ্ড করে আমরা তার এই নারীদের উপর যে তার বিদ্বেষ রয়েছে এটা আমরা প্রমাণ করে তাকে আমরা এ দেশের রাজনীতি থেকে আমরা তাকে ইস্তিফা দিতে বাধ্য করব। কারণ আমরা এমন কোনো রাজনৈতিক নেতা চাই না যে ধর্মের আলোকে বিভিন্ন বাহানা দিয়ে নারীদেরকে অসম্মান করে, নারীদেরকে পতিতা বলে এইসব বাজে বাজে ওয়ার্ড সম্বোধন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে কি আপনার জাকসু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহিঙ্গরনগর বিশ্ববিদ্যালয়, এইসব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তার বিভিন্ন নেতাকর্মীদেরকে দিয়ে নারীদেরকে অসম্মান করিয়ে বুলিং করে বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ করে তারা এদেশে তাদের রাজত্ব কায়েম করুক, এটা আমরা একদমই চাই না। অন্তত কোনো মেয়ে এর পক্ষে যাতে না যায়। আমি বাংলাদেশের সকল পর্যায়ে সকল কর্মস্থানের নারীদেরকে সম্মান করি এবং তাদেরকে আমি আহ্বান করব আপনারা এর প্রতিবাদ করুন, আপনারা নেমে আসুন। আগামী 12 তারিখ ভোটের মাধ্যমে আপনারা এর প্রতিবাদটা এই আমিরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন।